মাথা পাচ্ছিলাম না রুই মাছের, তারপরে মুড়ি ঘন্টের জন্য জাহাবানা বিচার করুন কি করছে দেখো। কেটে আনতাম কিন্তু গোটা মাছটা ঘরে আনবো, ওরা দেখবে ধরে আনন্দ করবে, এটাই হচ্ছে কি মজা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। রবিবারের সকাল 10টা বাজে, বাবার সাথে এসেছিলাম বাজারে। আজকে সকালে বাবা বলেছে যে বাবা একটা রান্না করে খাওয়াবে, তো বলেছিল যে 2 রকম অপশন দিয়েছে, বলছে মুড়ি ঘন্ট খাবি নাকি চিংড়ি মাছের পোলাও। তো কনফিউশন ছিল, বাজারে এসেছি তাও কনফিউশন। তো রুই মাছের মাথাগুলো পাচ্ছিল না, তো বোনকে ফোন করেছিলাম মাকে, ওরা দুজন বলছে যে মুড়ি ঘন্টই কর, কোনোদিনও খাওয়া হয়নি, তো দিচ্ছে না কোথাও 2-3টে দোকানে, আর পাচ্ছিও না, বেশিরভাগ জায়গায় কাতলা মাছ। তো ফাইনালি হচ্ছে কি, আর চিংড়ি মাছের 400 টাকা কেজি হচ্ছে, নেওয়া হচ্ছে না। তুই একটা দোকান ঘুরছিলাম আর পছন্দ হচ্ছিল না বাবা, তো ফাইনালি এসে একটা মাছ দেখেছে, ওটা পছন্দ হয়েছে, ওটা নিয়ে নিয়েছে। এই যে একটা গোটা মাছই নিচে, বাবার পছন্দ হয়েছে, নিয়ে এসেছিল মুড়ি ঘন্ট করবে বলে মাথা বা চিংড়ি মাছের পোলাও করার ইচ্ছে ছিল, নিয়ে নিয়েছে গোটা একটা মাছ। কোথায় যাচ্ছ? প্রথমে পিছনে নিয়েছিলাম, তারপরে হচ্ছে কি দেখলাম সামনে সুবিধা হচ্ছে, এইভাবে চলে এসেছি। কি এনেছি যদি দেখি, সারপ্রাইজ। দাদা মাকে আসতে দে, মাঝিকে আসো, বারান্দায় আসো তুমি যখন। এনে ব্যাগ, এটা বার কর দেখি তোদের দুজনের এক্সপ্রেশনটা। মাথা পাচ্ছিলাম না রুই মাছের, তারপরে মুড়ি ঘন্টের জন্য হচ্ছে কি মাথা পাচ্ছিলাম না, তারপরে হচ্ছে সব কাতলা মাছ, তার মধ্যে হচ্ছে ইসে খোল। এখানে ওদিকে যাচ্ছিস কোথায়? তোর হচ্ছে কি চিংড়ি মাছ 400 টাকা কেজি, বাবা যে নিবি, আর ভালো লাগছিল না বাবা। লেজাটা ধরে বার কর। বাবা বলেছিল মুড়ি ঘন্ট, তারপরে আবার ঘরে আলোচনা করছে মায়ের সাথে বোনের সাথে, তখন বললো মা বলছে একটু চিড়ের পোলাও, চিংড়ি মাছের পোলাও করতে পারো। তো ওই দুটো নিয়ে কনফিউশন ছিল, বাজারে গিয়েও কনফিউশন, ফোন করছি এরা বলছে না মুড়ি ঘন্ট, তো মাছ পাচ্ছিল না, মাথা পাচ্ছিল না, এমনি মাথা দিচ্ছিল না 2-3টে দোকানে, তার মধ্যে বেশি ধরনের কাতলা মাছ চোখে পড়ছিল, আর চিংড়ি মাছ ছিল 400 টাকা দাম, পছন্দ হচ্ছিল না তার মধ্যে বাবার। একটা বেলা হয়ে গেছে, টাই গেলে একটু ভালো পাওয়া যেত, তো এইটা দেখে বাবার পছন্দ হয়ে গেছে, এটাই নিয়ে এসেছি। কি করছে দেখো, খুশি? এই গোটা কাতলা মাছটা, হ্যাঁ ওই তো বললাম তো, ও মাছটা কি সুন্দর, পাতলা মাছে দেয় 1 বিঘত, এই দেখ 1 বিঘত অলমোস্ট। এই বাবা বলেছে আঁশটা ছাড়িয়ে রাখতে, দেখ করে দেখ গোটা কাতলা মাছ আমাদের কোনদিন আনা হয়েছে? মা আনা হয়েছে, ওই জন্য বাবারা দেখে পছন্দ হয়েছে, থাকনি কোনদিন নেওয়া হয়নি। খুব বড় না হলো গোটা কাতলা তো, বল লেজা ধরে ঝোলা দেখি। লেজা ধরে ঝোলা, ঝুলতে পারছি না, পড়ে যাচ্ছে, লেজা ধরে ঝোলানোর চেষ্টা কর। ও মা, বাবা বলেছে যে মা আঁশটা ছাড়িয়ে রাখতে, বাবা তাহলে কেটে দেবে, তাড়াতাড়ি দোকানে যাবে। ও মা, তুমি দাম জিজ্ঞাসা করলে না তো মাছটা? 240 হয়েছে, 220, 1 কেজি কত? 1 কেজি একটু বেশি হয়েছে। ভালোই হয়েছে, কাতলা মাছ তো রুই মাছ খাচ্ছ 150 টাকা দিয়ে, কাতলা মাছ খাওয়ানো 200 টাকা। তার মধ্যে গোটা মাছ বল দেখতে ভালো লাগে, তাই না বল? দিয়ে আঁশ ফেলতে বসেছিল, চামচ দিয়ে ভালো হচ্ছে না, এবার হাত দিয়ে করছে। ভূত টুত দিলে এরকম হাতের নখ ঠোক এইসব দিয়ে ভালো পারে রে। হ্যাঁ সেটাই। আপেল খাবি? মাছটা খুব চ্যাপটা, মাছটা জ্যান্তই ছিল তো, বলছে এই মাছ মধু মাছ। হ্যাঁ মধু মাছ, তোমার নাম মধু? মধু দেখিস নোকে যেন ঢুকে না, যারা লাগে। চামচ দিয়ে কেন পাচ্ছিস রে?
আপনি করবেন নাকি? আপনি করবেন না? আপনি যে আবার লোকের কাজ দেখলে ভাবেন যে কেউ কিছু পারতে আসে না, আমি রেগে যায় যখন আমরা কোনো কাজ করছি তো রেগে যাবে। হ্যাঁ পাওনা দিয়ে আমার আমি করে দিতে আসি। অনেকটাই মোটামুটি হয়ে এসছে আজ ছাড়ানো, এবার বাবা এসে কেটে দেবে। মাছটা আমার দেখেই ভালো লাগছে রে, খাওয়ার থেকে দেখে যে আনন্দটা করছে এটাই অনেক তৃপ্তি দিচ্ছে মনকে। কি বলে মাথাটা কিন্তু কেটে দুভাগ করবি, তুই অর্ধেক আমি অর্ধেক। আজকে গোটা মাথা খাওয়ার সিন নেই, বলে রাখলাম আগে থেকে। এমনি সময় খাও খাও বলো, তাই না মা? তুমি খাই মা, তুমি অর্ধেক আমি অর্ধেক। না তুমি খেয়ে তুমি খেয়ে তুমি তুমি খেয়ে তুমি খেয়ে। লেজারা ধরে সত্যি এক হাতে চা খানো যাচ্ছে না। যারা এখন গ্রামে থাকে তারা এখন নদীতে জাল ফেলে মাঝে মাঝেই কাতলা রুই বড় বড় মাছ, আলাদাই মজা। কি সুন্দর লাগছে দেখতে। এইবারে হা কইরা আছে কমপ্লিট অলমোস্ট। এই যে বাবা চলে এসছে, দেখো কতগুলো বিড়াল এসছে আমাদের ঘরের সামনে, আর এও এসছে। মাছ কাটতে বসে গেছে, যে সবাই একসাথে বসে হয়ে করে আনন্দ করে। এই যে এটাই হচ্ছে আনন্দ, খাওয়ার থেকে যেন এটাতে বেশি আনন্দ হয়। এনেছি ফার্স্ট টাইম আমাদের ঘরে এত বড় মানে বড় গোটা কাতলা মাছ এসছে। এটা একটা সময় কাটা অবস্থায় আনা হয়। হ্যাঁ আমি ভ্লগে শুট নিয়েছি, তখন মনে হয় মুখ টুক নাড়াচ্ছিল। আমি ওই শুটে আছে কিনা দেখাবো তোকে। পারবে কাটতে না, দৌড়ে গিয়ে আমি আর বোন কেটে নিয়ে আসবো। সব কাকপক্ষীর মতন দু সাইডে বসে দিয়েছি তোরা রে, দেখছিস কি হবে। না ঠিকই বলেছে, হাতে আঠা দিলে ঠিকই বলেছে। এই ঝগড়া শুরু করছে তিনটায়। আটা দেবো? তার আজকে মাথা হচ্ছে কিন্তু বাবা, আজকে মাথা কিন্তু দুভাগ হবে বাবা, আজকে ছাড়াছাড়ি সিট নেই। যা দেখো বাবা তোমার হাত যেন কেটে না যাও। আমরা দৌড়ে গিয়ে নিয়ে আসতাম কেটে। দোকানের মতো কাটছে একদম। না না দেখ মাছটা কি সুন্দর রে। বাহ না না ওটা ঠিক আছে, নিজের ঘরে আনন্দ করে কাটবে বাবা। তোদের আনন্দ দিয়ে বলি বাচ্চা বাড়িতে নিয়ে এসতাম, কাটিয়ে নিয়ে আসতাম। মাছটা কেটিয়ে আনতাম, কিন্তু গোটা মাছটা ঘরে আনবো, ওরা দেখবে ধরে আনন্দ করবে, এটাই হচ্ছে কি মজা। আর বাবা এই যে কাটছে, এগুলো একটা আলাদাই মজা, এগুলো বলে বোঝাতে পারবো না সত্যিকার। বাবা নিজেই বলছে না আমি কেটে দেবো, আমি বললাম কষ্ট হবে, বলছে না। তাও বলেছিলাম যে বাড়িতে নিয়ে যায়, ওরা দেখুক তারপর নিয়ে যায়, বলছে না আমি কেটে দেবো। একটু মোটা মোটা করো বাবা, একটু মোটা মোটা করো। ও একটু মোটা করো বাবা। ওই ফুলে বড় বেশি, আমরা তো 2 পিসের জায়গায় 1 পিস খাবো। হ্যাঁ এটা 2 পিস করে ঠিক আছে। এটা আমাদের এইরকমই থাকবে না, মা ভালোবাসে একটু বড় বড়। মা যেই বলেছে অমনি শুনছে, আমাদের কথা শোনেন না। এইটা আমাদের এইটা বিড়ালের জন্য যে মাছ আনেনি আমি দিত, এইটা বিড়ালের জন্য। কুকুরকে তো মাংস হলে দিই, কুকুরকে তো আমি মাছ হলে দিই না। দেখ এই মহাশয় বসে আছে, বাকি 2-3 জন এসেছিল, ওরা চলে গেছে। কিউট। এই হাত যদি বাঁধে না আসতে, তোমাকে তো বললাম আমি দিয়ে যাই। এই দেখো, তবে এই মুহূর্তটা অনেক মূল্যবান, যে আনন্দ হচ্ছে। কে খাবে? আমি আর দেখ, বোন আর দেখ, রানী আর দেখ। আজকে এইটা দিয়ে একটা ভালো কাজ করছে। কি? এইটা দিয়ে বলছি, এইটা আসবে। এইটা দিয়ে কি করতে হবে জানো?
ওরে এই হলো, এইটা দিয়ে করতে হবে। এই যে এইটা দেখেছো? এটা হলো কি করতে হবে, এটা হলো সাসপেন্স। এইটা এটার মধ্যে কি আছে বলতো? পেঁয়াজ, মুগ ডাল আছে একটা প্যাকেটে, হ্যাঁ মাছের মাথা দিয়ে মুগ ডাল। হ্যাঁ রে, মাঝে মাঝে মুগ ডাল খুব ভালো লাগে। ধনে পাতা কিন্তু দেশ বাড়ির ধনে পাতাই কলকাতা শহরে আসে, সেগুলো কিন্তু মাঠে। দুঃখ পাবেন না কিন্তু বলে দিলাম যে আমরা কলকাতা থেকে খেতে পাচ্ছি না, জ্যান্ত পাচ্ছি না। সবকিছু আছে আমাদের কলকাতা, সব। হ্যাঁ, কম বেশি হতে পারে, সব ঠিক আছে। এটা আমার একটু কষ্ট লাগে শুনলে, যে জ্যান্ত খাচ্ছে কেন, আমরা তো খাচ্ছি সবাই কলকাতা বসে। আমি কলে যাই, যাও আসি। আসো। এটা নিয়ে যাও। দিয়েছি এক পিস নিয়ে ভয় পায় চলে গেছে। চলে এসছে মাছ ধুতে। মাথা দিয়ে মুগ ডাল হবে তো, মুগ ডালটা একটু ভেজে দিতে হবে। আর এখন আমরা মাছটা করবো না, মাছটা আমরা বাবার সাথে বিকেলে করবো, মানে বিকেলে খাওয়া দাওয়া করবো। বাবা তো দুপুরে একসাথে খায় না, একসাথে খাবো, ওই জন্য বিকেলে রান্না করবো। এখন শুধু ভেজে রাখবো। আর এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু ভাজা, আর মাছের যে তেলটা আছে ওটা দিয়ে কটা বড় হবে। কারণ মাছটা ওরা বিকেলে খেতেছে, এই জন্য আমি তো দিনে মাছ খাওয়ার সময় হ্যাঁ, একটা গোটা মাছের নিচে আনন্দ করে একসাথে না খেলে কেমন একটা কষ্ট হচ্ছে। বরং আজকে এই ডালে মাছে হ্যাঁ, এই পার্সেল পেঁয়াজটা দিয়ে হবে। বাবা কিছু মজা করতে পারে। গুরু আছে নানা দেশে, ভক্ত ছাড়া এও তত বুঝিবে কিসে, ভাব সারা লাভ নাহি কর কদাচন, ভাবেতে বজিলে পরে মিলে গুরু ধন। মাঠে খেলতে খেলতে হঠাৎ মারপিট শুরু করে দিয়েছে বাচ্চা দুটো। বিচার হবে, এখন বিচার হবে, বিচার হবে, বিচার করতে নিয়ে যাওয়া হচ্ছে। ওদের মারপিট করবে কেন খেলার মধ্যে? জাহাবানা বিচার করুন, বিচার হবে। ফার্স্ট টাইম আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। সবকিছু তৈরি করেছি, ইউটিউব দেখেছি, 5-6 বার একটা ভিডিও দেখছিলাম, দেখে সবকিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটা আদা বাটা। প্রথমে জিরে দেব, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। সরে যা, এবার এই আদা বাটা গেছে, আদা বাটা, পেঁয়াজ সব একেবারে পরপর তো এটাকে ভাজবো। একসাথে দিতে হয়, দিয়ে দেখেছিস? মশলাটাকে আদা আর পেঁয়াজ এই দুটোকে এখন লাল করে ভাজবো। এবার লাল করে টমেটো দিয়ে দেবো, টমেটো, নুন দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, জল, জিরে গুঁড়ো দেবো না তো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেবো। এই যে মাছের মাথাটা এবার ভেঙে ছিঁড়ে দিচ্ছে, বেশি ভাঙিস না, একদম না বেশি ভাঙতে আমার বারণ করেছে, মুখে পড়লে পাতে পড়লে এক পিস করে ভালো লাগে, ভালো লাগবে। এবার এটাকে একটুখানি কষাবি, কষিয়ে নিয়ে আবার আমি আমাকে ডাল দেবো। ব্যাস অলমোস্ট হয়ে গেছেই বলা যায়। ফোড়ন দিবি তো আবার এর মধ্যে? আবার কি, ফোড়ন তো দিয়ে দিই। ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নাম। কালারটা সুন্দর হয়েছে না? ভালো হয়েছে, টেস্টও করেছি, আমাকে ভালো হয়েছে খেতে। না ভালো হয়েছে, একদম যেরকম বিয়ে বাড়িতে হয় ওরকমই হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, দেখে খুব ভালো লাগে। আমাকে একটু দে, আমি খেলে বলতে পারবো বেশি একটু ভালো হবে। একটু কাটা কোটা দিস, ওই মাছও দিস, মাছ ওইটা উঠেছিল দে না। হ্যাঁ, এটা কাটা দে ছোট।
আরে আমার দয়া রে, এত মাছের মাথা কত ভাল লাগে ঘরের মধ্যে খাওয়ার আনন্দ, এত বড় দিস না। আই দিয়েছি যখন ছাড়। এখনই যাচ্ছি বাবার দোকানে, যদিও আমাকে আরো একবার যেতে হবে। এই ভাত হয়নি এখনো, মা পেঁয়াজ কাটছে। বাবা ফোন করে বললো যে একজন সাবস্ক্রাইবার এসছেন, উনি আমার সাথে দেখা করবেন, ওর জন্যই যাচ্ছি আর কি। দিদি এসছে অনেক দূর থেকে, এসছে মধ্যমগ্রাম থেকে এসছে। দিদির সাথে কথা হলো, একটু অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, দিদিরও টাকা এসছে। তো ওটার ব্যাপারে অ্যাক্সেন্স অ্যাকাউন্টটা কিভাবে একটু সমস্যা ছিল, ওটা জিজ্ঞেস করলে আমি যতটা পেরেছি আমার তরফ থেকে বলেছি। দিদিও ভিডিও বানাইছে, কান্তা কলকাতা ব্লগ, আচ্ছা আচ্ছা, হিন্দি চ্যানেল। দিদি বলছে ফটো তুলবে একটা। দাদা আপনি এখানটা দেখুন। খুব কষ্ট পেয়েছে, উনি এতগুলো জিনিস দিয়ে গেছে, আমাদের মতনই সাধারণ মানুষ। বলো, বারণ করেছি, ছুটে চলে গেল নিয়ে এসছে। 4টার সময় খেতে বসেছি, আজকে তাও আগে স্নান করেছি, রোজ এত দেরি করি। এই ডালটা খুব সুন্দর, যেরকম ঘন ডাল ঘরে হয় না, সবসময় বিয়ে বাড়িতে খাওয়া, আজকে বোন করেছে। থ্যাংক ইউ। দেখ ভালো রান্না হলে, ভালোই বলি, ঠিক আছে? কি মা, ভালো হয়েছে না? তুমি তো টেস্ট করেছো, খুব ভালো লাগছে। বড়াও খেয়েছে। সো এই 4:30টার সময় আজকের খাওয়া, ডাল সিম্পল, রাতে মাছ খাবো, বড়া আর হচ্ছে গিয়ে আলু মাখা পেঁয়াজ দিয়ে। মাছের তেল দিয়ে বড়া ভাজা, আলু সিদ্ধ, মাখা পেঁয়াজ দিয়ে। খুব ভালো হয়েছে ডালটা, পুরো বিয়ে বাড়ির মতনই হয়েছে। আজকে সানডে, বাট কালকেও আমার স্টুডেন্টদের এক্সাম আছে, তাই জন্য এতক্ষণ পড়াচ্ছিলাম এক্সট্রা ক্লাস। এখন মাছটা রান্না করব, কাতলা মাছটা ভেজে রেখেছিলাম সকালবেলা, সেটাকে রান্না করব, তাহলেই হয়ে যাবে। এই যে সকালে মাছটা ভেজে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজ টমেটো মশলাটা কষাচ্ছি। আজকে আলু দেবো না মাছে, মাছটা শুধুই রান্না করব। অনেকগুলো মাছ আছে, এর মধ্যে আর আলু দিতে বারণ করলো মা। এখন 10টা বাজে, আমি ঘরে এসে একটা দরকার একটু বাইরে গেছিলাম, আর মাই আলু ছাড়াতে বসেছে। মায়ের সাথে আবার আলু ছাড়াবো, বোন একটু গেছে বৌদিদের বাড়িতে লুডু খেলতে। ওরা লুডুই খেলে সবসময়, আমি দেখেছি, কি এত ভালোবাসে কে জানে। যাই হোক, সবারই কিছু না কিছু ভালো লাগার জায়গা আছে। আমি এসে দেখছি যে মশার ধূপ জ্বালিয়েছে, এক হাত দিয়েছে, দেশলাইটা হাতেই রেখে দিয়েছে। তোমাকে এই নাইটি পরে কত সুন্দর লাগে, নতুন নাইটি পরবে, কিনে দিয়েছি। এই নাইটিগুলো রঙও ওঠে না, দেখেছো কত সুন্দর, পরে না, রেখে দেয়। না পড়বে না, তার নতুনগুলো কিনে দিয়েছি কেন। আর এই হচ্ছে গিয়ে রান্না করেছে, কি দারুণ রান্না করেছে রানী, অসাধারণ। এই বক্সটায় গান চালাবো, এটা বোন এনেছিল একটা বন্ধুর কাছ থেকে, আর সাথে আলু ছাড়া। Xiaomi Music Speaker Bluetooth mode। মা হাসছে এটা বলছে শুনে। খেতে বসেছি, আর আজকে দাদাও আমাদের সাথে খাবো। সকালেই বলেছি আজকে মাছটা আমরা দুপুরে খাইনি, একসাথে খাবো। আর বাবার জন্য ডাল রেখেছিলাম আলাদা করে। এই যে বাবাকে এখন একটা কোনে মাছ দিবি নাকি ওকে? একটা 15 আমাদের খাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, মাছটা দারুণ টেস্ট ছিল, একদম জ্যান্ত মাছ, ওখান থেকে বলে দিয়েছে মাছটা খেতে খুব ভালো হবে। সত্যি এত ফ্রেশ লাগছিল খেতে, এত টেস্ট ছিল, দারুণ। সো ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।